চৌবের রানীর রাজপ্রাসাদে মন্দির ছিল, সেইখানে মদন মোহন সেবিত হতো। হ্যাঁ, কিন্তু প্রত্যেক দিন মদন মোহন ওই মন্দির থেকে বেরিয়ে মাঠে খেলা করতে যেত। বুঝতে পারছেন? বিগ্রহ খেলা করতে যায় অন্য বাচ্চাদের সঙ্গে। হ্যাঁ, এরকম সাইজের উদ্ধবের মতো। হ্যাঁ, এরকম সাইজের খেলা করতে যেত। সনাতন গোস্বামী চৌবের রানীর কাছে ভিক্ষা করতে যেত। ওই দেখতো যে একটা ফুটফুটে ছেলে, অনেক সুন্দর। হ্যাঁ, অন্যান্য ছেলেদের থেকে ওটা একটু আলাদা। হ্যাঁ, একদিন কেউ ভালো করতে করতে দেখে যে ওই মদন মোহন হাঁটতে 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 যে ওই খেলা শেষ, হাঁটতে হাঁটতে যে মন্দিরে প্রবেশ করলো আর উদয় হয়ে গেল, মানে বিগ্রহ হয়ে দাঁড়ায় গেল। ঠিক আছে, তখন বুঝতে পারে এসে মদন মোহন। এরপরে ওইটা দেখে ফেলাইছে, আর ভগবান বুঝতে পারছে যে সনাতন গোস্বামী তো আমার এই ঘটনা দেখে ফেলাইছে, এইবার ওনার কাছেই যাবে। এবার বলছে, বাবা আমি তোমার সঙ্গেই যাবো, কারণ আমি তোমাকে নিয়ে লালন পালন করতে পারবো না। আমি সন্ন্যাসী মানুষ, শাক রুটি খাই কোনো রকমের, লবণ ছাড়া দাও, তুমি এইসব খেতে পারবো না। না দাও, আমি যাবো। তারপরে একদিন ঠিকই সত্যি সত্যি সনাতন গোস্বামী পিছন পিছন চলে আসছে। হ্যাঁ, তা সনাতন গোস্বামী কুঠিরে ঘুমাইছিল, ভোরবেলা দরজা ডাক দিচ্ছে। হ্যাঁ, তা দরজা খুলে দেখে যে মদন মোহন এই দরজার সামনে দাঁড়ায় আছে বিগ্রহ। বুঝতে পারছেন? তখন ঘরে নিয়ে জয়